গারো জনগোষ্ঠীর প্রাণের উৎসব ওয়ানগালা। ধান কাটা শেষের আনন্দে দেবতা শালজংকে ধন্যবাদ জানাতেই শুরু হয় এই উৎসব। ঢাক বাঁশি আর ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে পুরুষ ও নারী একসাথে ঝুম নাচে অংশ নেন। রঙিন পোশাক, হাসিখুশি মুখ আর গারো সংস্কৃতির উৎসবটা পরিণত হয় মিলন মেলায়। প্রকৃতি আর পরিশ্রমের প্রতি শ্রদ্ধা জানানো এই উৎসব গারোদের জীবনের অন্যরকম অংশ। চলুন আজকের প্রতিবেদনে জানতে চেষ্টা করব ওয়ানগালা উৎসবটা আসলে কি বা কেন করা হয়। Wangala is like Eid to Muslims and Durga Puja to the Hindus. The biggest event of the Garo community. Wangala originally কবে থেকে হয় এটা ট্র্যাক করা অলমোস্ট ইম্পসিবল, কারণ গারো জাতির একদম এনশিয়েন্ট টাইম থেকেই এই ইভেন্টটা এক্সিস্ট করতেছে। আমরা যতদূর লোককথায় শুনছি অথবা আমাদের নানীরা আমাদের যে গল্পগুলো বলতেন, ওই জায়গা থেকে মিসি শালজং হচ্ছে একটা গল্প আছে যে জায়গায় উনি দুইজন যারা ক্ষুধার্ত ছিল এমন মানুষদের তারা লাইফ প্রোভাইড করছেন খাদ্যের মাধ্যমে। ওই জায়গা থেকে মিসি শালজংকে ডেডিকেট করার ব্যাপারটা আসছে। ফসল কাটার সাথে যে লোককথার কথা বললাম, ওই জায়গা থেকে যখন মিসি শালজংকে ডেডিকেট করার ব্যাপারটা আসলো, এরপরে পুরা গারো কমিউনিটি আস্তে আস্তে ওয়ানগালার ইভেন্টটা বেস করলো মিসি শালজংকে যেহেতু উনি লাইফ গিভার এবং গ্রেট গিভার, ওই জায়গা থেকে ওনাকে ডেডিকেট করার ব্যাপারটা আসছে। অ্যাকচুয়ালি ঝুম নাচ হচ্ছে আমরা যেখানে আমাদের নতুন ধান কালটিভেট করি, আর কালটিভেট করে যেটা আমরা বলি যে আমাদের যে গড, আমাদের যে ডিএটি, তাকে আমরা এটা সার্ভ করি, মানে তার উদ্দেশ্যে আমরা এই ধানটা দেই। এটা নিয়ে একটা পুরো নবান্ন উৎসবের মতন হয়ে যায় পুরো একটা জিনিসটা, যেটার কারণে আমরা নতুন ধান যারা মান্দি কৃষকরা আছে নতুন ধান বাড়িতে নিয়ে আসে, ওটা নিয়ে আমরা এই ওয়ানগালা পুরো উৎসবটা করি। এটা বলতে গেলে একটা ছোট নবান্ন উৎসব, যেটা আমরা প্রত্যেক গারোরা আমাদের এনশিয়েন্ট অ্যানসেস্টার্সরা যারা আছে তারা পর্যন্ত এটা করে আসছে। এখন আমরা এটা নতুনভাবে আবার প্রত্যেক বছরই করে যাই। এই নবান্ন উৎসব যেটা নতুন ধান দিয়ে করা হয়, যেটার কারণে ঝুম নাচ হয়, যেটা আমরা আমাদের ঈশ্বরের কাছে, মানে আমাদের গডের কাছে উৎসর্গ করি। হ্যাঁ, এটা আমরা অনেক জায়গায় করে থাকি। আগে এমন হতো কি যে শুধু ঢাকায় করা হতো, একবার ওয়ানগালা করা হতো, কিন্তু এখন ফর মেনি ডিফারেন্ট রিজন এখন আমরা অনেকবার ঢাকায়ও করি, আবার আমাদের মেইন মধুপুর যেখানে আছে ওই জায়গাতেও আমরা আমাদের ওয়ানগালাটা করি। সো ইট ডিপেন্ডস আপন দ্য প্লেস অ্যাকচুয়ালি। সো আমরা অনেক জায়গাতেই আমাদের ওয়ানগালা উদযাপন করি টু অ্যাকচুয়ালি ব্রিং পিপল টুগেদার। বলতে গেলে আমাদের ইটস নট জাস্ট আ ফেস্টিভ্যাল, ইটস আওয়ার প্রাইড দিস ওয়ানগালা। সো এখানে শুধু আমরা সবাই একত্রে আসি না, এখানে যারা যে জায়গায় আছে সবাই একটা কমিউনিটির মতন কানেকশন ক্রিয়েট হয়ে যায়, কারণ যারা অনেক দূরে থাকে তারা পর্যন্ত এই ওয়ানগালার টানে চলে আসে আমাদের কাছে, এবং আমাদের যারা রিলেটিভস আছে, যারা ফ্রেন্ডস আছে, যাদেরকে আমরা অনেক বছর দেখি না অথবা অনেক বছর দেখা সাক্ষাৎ হয় না, তাদের সাথে আমরা আবার কানেক্ট হয়ে যাই। সো এটা আমাদের প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর একটা মিলন মেলার মতন হয়ে যায় আমাদের জন্য। এবার হচ্ছে আমি ওয়ানগালার হেড অফ কন্টেন্ট টিমে আছি। এর আগে ওয়ানগালা থেকে কিন্তু কখনো মার্কেটিং টিম ছিল না, পাবলিশিং টিম ছিল, প্রকাশনা টিম, আর অনেক আলাদা আলাদা টিম ছিল যারা ম্যাগাজিন বা হচ্ছে যে এই পোস্টারগুলো পাবলিশ করে। বাট এই ফার্স্ট টাইম আমরা মার্কেটিং টিম ছিলাম, অ্যান্ড হচ্ছে আমরা এবার পুরা ব্রড লেভেলে করেছি জিনিসটা। যেটা ছিল যে আগে যেটা হতো যে আমরা ট্রেডিশনালি করতাম যে পোস্টার বানিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় পোস্টার করো, যেটা হচ্ছে আমরা বেসিক্যালি হার্ড করি। বাট এবার আমরা পুরো সোশ্যাল মিডিয়াকে কভার করার ট্রাই করেছি, যে নট অনলি বাংলাদেশ, আমরা ইভেন ইন্ডিয়ার আমাদের মেঘালয়া পর্যন্ত যেখানে আছে, মেঘালয়া, ওয়েস্ট বেঙ্গল, ওইগুলোতে পর্যন্ত আমরা ট্রাই করছি যাতে পুরো যতটুকু পারি যে দেশে যতগুলো দেশ এবং বিদেশ যতগুলো গারো আছে সব জায়গা থেকে যত তারা জানতে পারে যে এই 24 তারিখ অক্টোবর 24 তারিখ ঢাকায় এবং বনানী বিদ্যানিকেতন স্কুলে ওয়ানগালাটি হচ্ছে। এটা আমাদের অবশ্যই ভালো লাগে যে তারাও আমাদের কালচার সম্পর্কে জানতে ইচ্ছুক, আমাদের ট্রেডিশন সম্পর্কে জানতে। অ্যান্ড একটা জিনিস হয় কি, আমরা যখন জাস্ট ছবিতে বা হচ্ছে যে বাইরে থেকে দেখি আমরা অতটা কিছু বুঝি না, কিন্তু এখানে এসে এই যে যেমন হচ্ছে আমাদের নকমারা স্পিচ দিচ্ছে, আরও অনেকে অনেক বক্তব্য দিচ্ছে, তখন আমরা অ্যাকচুয়ালি জিনিসের সম্পর্কে আরও কাছ থেকে দেখতে পারি অ্যান্ড এক্সপিরিয়েন্স করতে পারি। অ্যান্ড আই থিঙ্ক দেখার চেয়ে এক্সপিরিয়েন্স করাটা ফার বেটার। আমি বাঙালি হয়ে আমি অর্গানাইজিং কমিটির মেম্বার ছিলাম, তো বেসিক্যালি এই যে কালচার ডাইভার্সিটি, এটাতে এক্সপোজার আমার খুব ভালো লাগে বিষয়টা। বলতে গেলে আই ওয়ান্ট টু নো ডিফারেন্ট থিংস, তো এই জন্য অ্যাকচুয়ালি আমি ট্রাই করছি এটার সাথে সম্পৃক্ত হওয়ার। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ফান বিকজ ডিফারেন্ট কালচার লুক অ্যারাউন্ড, কতজন আসছে, কত ডিফারেন্ট মানুষ একসাথে, ইভেন বাঙালি এবং যারা গারো তারা একসাথে এই জায়গায়, তো বেসিক্যালি তারা সবাই এনজয় করতেছে, তো আই লাভ ইট।